একটা ট্রাক বললে 100 টাকা পায়। এই যে পরিস্থিতি, এটা ভোগান্তিতে আমরা করি। ট্রাক বললে 100 টাকা পায়, বাস বললে 100 টাকা পায়। দেখেন ওই যে মোড়ে ওখানে যে দেখেন একটা বাস ঘুরাইবো 100 টাকা লইব। এখানে একটা চালনি মতো রাখার মতো পারমিশন আমরা নিয়েছিলাম। লয় কিছু হালকা পাতলা চুপে চাপে লয় আর কি। গুলিস্তান থেকে তাঁতীবাজার রাস্তার দুই পাশ দখল করে ট্রান্সপোর্ট ও কুরিয়ার সার্ভিস ব্যবসা। নজরদারি নেই ট্রাফিক পুলিশের, ফলে এই সড়কে সবসময় লেগেই থাকে যানজট। কখনো কখনো 5 মিনিটে সড়ক পাড়ি দিতে ব্যয় হয় কয়েক ঘন্টা। কার অবহেলা ও কাদের জন্য এই যানজট, এই কারণ অনুসন্ধানে মাঠে নামে ভোরের পাতার অনুসন্ধানী দল। দেখা যায় সড়কের প্রায় অর্ধেকাংশ দখল করে রেখেছে ট্রান্সপোর্ট ও কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো। কর্তব্যরত ট্রাফিক পুলিশের সামনেই চলছে এই অনিয়ম। সাধারণ পথচারীদের অভিযোগ, ট্রান্সপোর্টের মালামাল দিয়ে ফুটপাত ও রাস্তা দখল করার কারণে রাস্তা দিয়ে চলাচলে বেগ পেতে হয়। প্রায় সময় ঘটে দুর্ঘটনা। হ্যাঁ, অবশ্যই প্রবলেম হয়। আমরা আসার পথে যে কোনো আমরা ইয়াং জেনারেশন, তো আমরা তো কাছাকাছি আসতে পারি। অনেক মুরব্বী, আমার বাবা মা যে অবস্থায় আসে এরকম রাখাই উচিত এই রাস্তায়, এবং ইম্পর্টেন্ট রাস্তা এটা। এখানে বললে না, আশেপাশে আমি দেখতেছি ঢাকার শহরে এই যে আপনার এই তাঁতীবাজার মোচর থেকে এই পুরো রাস্তায় আপনার এইরকম রোডে, এই রোডে রাখার কোনো অধিকার তাদের নাই। মেইন রোড থেকে হাঁটার রিজন হচ্ছে তাদের জন্য। তাদের দোকান তো আছে এবং তাদের দোকানের বাহিরেও মাল রাখে। মাল রাখার কারণে আমরা ফুটপথটাও ব্যবহার করতে পারতেছি না। ফুটপথ ব্যবহার করতেছি না, রিস্ক নিয়ে এখান থেকে হাঁটতেছি। অবশ্যই ঝুঁকি হচ্ছে। আমরা সামনে হাঁটতেছি, পিছন থেকে গাড়ি এসে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট একটা হতেই পারে। পুরো রাস্তাটা ব্লক, আমরা ফুটপথটাও ব্লক। কোনো একটা হোন্ডারের ভিতরে, কোনো এর ভিতরে মানুষের থাপা দিয়ে নেওয়া জায়গা, একটা মা বোনদের জিনিস নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, এরকম অনেক সমস্যা। আমরা লড়ে যায় নিজের আহত হয়ে, তারপরও আসামি তো ধরতে হবে। আমাদের দাবি যে বাইরে রাস্তায় মা বোন চলাচল করে, আমাদের মা বোন চলাচল করে, মানুষের মা বোন আছে, আরও সবাই মা বোন আছে, তারা চলাচল করতে যায়, উষ্টা খেয়ে পড়ে এরকম হঠাৎ পড়ে যায়। তারপর আমরা না পেরে ধরতে পারি, কিছু মানুষ আছে আহত হয়ে হাত পা ছিলে যায়, এরকম মালপত্র উপর থেকে পড়ে যায়, কান্দে পড়ে যায়, ডাক্তার হাসপাতাল কাছে নিয়ে গেছে। কেউ কেউ আবার পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। পথচারীদের অভিযোগ, ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই এসব অনিয়ম চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ট্রাফিক যারা আছে তারা, পুলিশ দেখেন, সার্জেন্ট দেখেন, এরা আছে কোথাও নাই, অথচ যানজট লাগিয়ে দিয়েছে। একটা ট্রাক বললে 100 টাকা পায়। এই যে পরিস্থিতি, এটা ভোগান্তিতে আমরা করি। ট্রাক বললে 100 টাকা পায়, বাস বললে 100 টাকা পায়। দেখেন ওই যে মোড়ে ওখানে যে দেখেন একটা বাস ঘুরাইবো 100 টাকা লইব। টাকা না দিলে কি রাখতে দিছে? এইগুলি টাকা না দিলে রাখতে দিছে? এত টাকা দেখাই করতেছে। আমরা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, এই সন্ধ্যার পরে থেকে আমরা রাত 12টা পর্যন্ত জাম থাকি। এই যে সমস্যাগুলি, আমরা যে প্রতিদিন যাতায়াত করি, আমাদের তো সমস্যা, না গাড়ি চলতে পারে, না যাতায়াত করতে পারে। পথচারী যে যাইবো, পথচারীও যেতে পারে না। ওই দেখেন পথচারীর রাস্তা ব্রেকেট করতে দিয়েছে, তো পথচারী যাইবো না, পথচারী তো যেতে পারে, গাড়ি ঘোড়া যেতে পারে না। তা আমাদের তো এই যে নিত্যদিন প্রতিদিন যে সমস্যাটা, এই সমাধান কে দিব? স্থায়ী একটা সমাধান যেটা আছে সেটা আমরা চাই। ট্রাফিক আইন আমরা ঠিক মতন পালন করি না। সন্ধ্যার পর থেকে এই গাড়িগুলো পার্কিং থাকে এবং অর্ধেক রাস্তা ব্লক হয়ে থাকে, যার কারণে আমাদের এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা চাই যে রোডঘাট সব ক্লিয়ার থাক এবং জ্যাম মুক্ত থাক। অনুসন্ধানের এক পর্যায়ে ধরা পড়ে পুলিশের সামনেই উল্টো পথে গাড়ি চলাচলের দৃশ্য। এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্য বলেন, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেকার বিল করা হয়েছে, কিন্তু পণ্যের আবার কিসের রেকার বিল জানতে চাইলে তিনি অজুহাত দিয়ে এড়িয়ে যান। পদক্ষেপ এটা নন মোটরাইজড ভেহিকেল বেশি, এই জন্য। তাছাড়া এমনিতে আমরা মামলা করতেছি, আজকেও 3টা গাড়ির মামলা করা হয়েছে। হ্যাঁ, এখন আপনার সামনে দিয়ে আবার উল্টা ভাবে গাড়ি যাচ্ছে, আপনি তো কিছু বললেন না দেখি। গাড়ি না রিক্সা ভ্যান তো ধরেন, এরা তো রেকলেস, এদের তো কোনো কন্ট্রোল নাই। এদের বিরুদ্ধে আমরা আইনও প্রয়োগ করতে পারি না। আপনি একজন টিআই হিসেবে আপনার সামনে দিয়ে চলে গেল না, এটা ওভারলুক হয়তো হয়ে গেছে, মিস্টেকেনলি চলে গেছে। ফুটপাতটা আমরা রাস্তাকে ক্লিন করতে যাই, ওদেরকে বলছি তোমরা ফুটপাতে রাখো, কারণ ফুটপাতে থেকে ওরা মাল ডেলিভারি যায়, রাস্তা তো রাখতে দেই না আমরা। এই যে এটা ফাইন করা হচ্ছে, এটারে আজকে জিজ্ঞাসা করেন, এটা হলো এইদিকে যে ভৈরব নাকি এটাকে যে মাল রাখার জন্য রেকার বিল করা হয়েছে। 1200 টাকা রেকার বিল করে দেওয়া হয়েছে। না, এখন সরাবে, ও তো মনে করেন যে একবার ফাইন দিছে,
নিবে সরাবে। এসব সমস্যার সমাধান কি জানতে ট্রাফিক পুলিশের লালবাগ জোনের ডিসির সাথে যোগাযোগ করলে তিনি জানান তারা ট্রান্সপোর্ট মালিকদের সতর্ক করেছেন, মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান করা হবে। এডিসিও একই সুরে কথা বলেন। ওখানে যে আমার যে এসি আছে এডিসি আছে তাদেরকে বলছি এবং ওরা মালিক সমিতি ওরা যারা আছে তাদেরকে খুব স্ট্রংলি আমরা বলছি যে না, এখানে এই সড়ককে প্রতিরোধ করে কোনোভাবেই এগুলো করা যাবে না। তো আমরা এখন সাম্প্রতিক সময় আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের এখানে আসছেন এবং আমরা এখন যে ইয়াটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা এই তাদের এই যে মানে সড়ক পথে প্রতিরোধে যেসব বাধাগুলো তৈরি করে এগুলোর ব্যাপারে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাছে আমরা অ্যাপ্রোচ করবো এবং নিশ্চয়ই এখান থেকে মানে আইনগত ব্যবস্থা এখান থেকে আমরা তাদের বিরুদ্ধে নেবো আর কি। কোনোভাবেই যেন মুক্তি মিলছে না নগরবাসীর এই দুর্ভোগ থেকে। এই দুর্ভোগ থেকেই মুক্তি চাচ্ছে বিভিন্ন জনের সাথে কথা বলে আমরা তাই জানতে পারলাম এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই বিষয়টি দ্রুত তারা একটি সমাধান চায়। রনি মজুমদার, ভোরের পাতা, ঢাকা।